হাই গাইস, ফুটবল সমাচারের প্রিভিউয়ে আপনাদের স্বাগতম। চলুন কথা বলা যাক ইপিএল এর ষষ্ঠ রাউন্ড নিয়ে। ইপিএল এর ষষ্ঠ রাউন্ডে যারা বড় অঘটনের শিকার হলো তাদের মধ্যে চেলসি অন্যতম। যদিও চেলসি ব্রাইটন অ্যান্ড হুভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের 24 মিনিটেই এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায়, তবুও দ্বিতীয়ার্ধের 53 মিনিটে চালোবা যখন সরাসরি রেড কার্ড দেখে ম্যাচের গতিপথ পাল্টে যায়। এরপর ৭৭ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরায় ডানি ওয়েলবেক এবং দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের ২ এবং ১০ মিনিটে আরও দুটি গোল করেন ব্রাইটনের তরুণ তুর্কিরা। গোলদাতা হলেন ডি কুপার এবং আবারও ডানি ওয়েলবেক। ৩-১ গোলের বড় জয়ের রোমাঞ্চ নিয়ে চেলসির মাঠ থেকে ফেরে ব্রাইটন অ্যান্ড হুভ অ্যালবিয়ন। এই ব্রাইটনের তরুণ তুর্কিরা বয়ডরহীন ফুটবল খেলে তারা ম্যানচেস্টার সিটিকেও ২-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে দিনের আলাদা ম্যাচে ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয় টটেনহাম হটস্পার বনাম উলভারহ্যাম্পটন, যে ম্যাচটি ড্র হয়। ম্যাচের ৫৪ মিনিটে উলভারহ্যাম্পটন বুয়েনোর গোলে এগিয়ে গেলেও যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায় এবং জয়ের সুবাতাস পাচ্ছিল উলভস, তখনই জও পালহিনহা গোল করে সমতায় ফেরান টটেনহাম হটস্পারকে। হতাশায় ডুবে পড়ে উলভসের সমর্থকরা। এই মৌসুমে তারা এখনো অবধি কোনো জয় পায়নি। ফলে ড্র এবং ১ পয়েন্ট নিয়ে ৬ ম্যাচে সন্তুষ্ট থাকতে হয় উলভসকে। একটা পরিসংখ্যান জেনে রাখা ভালো, তাদের মুখোমুখি ৬ দেখায় টটেনহামের একটিও জয় নেই, ২ ড্র এবং ৪ জয় উলভারহ্যাম্পটনের। আর এটাই হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের সৌন্দর্য। ষষ্ঠ রাউন্ডের অপর ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি বনাম বার্নলি, যেখানে ম্যানচেস্টার সিটি বার্নলিকে ৫-১ গোলে হারালো। এস্তেভাকে একটি স্পেশাল থ্যাঙ্কস দিতেই পারেন সিটিজেন সমর্থকরা, কারণ এই এস্তেভার গোলেই প্রথম এগিয়ে যায় ম্যান সিটি, যদিও এরপর সমতায় ফেরে বার্নলি। পরে দ্বিতীয় গোলটি করেন ম্যান সিটির ডারউইন নুনেজ। তৃতীয় গোলটি এই এস্তেভার কল্যাণেই পায় ম্যানচেস্টার সিটি, আত্মঘাতী গোল। ৩-১ গোলে এগিয়ে যায়। এরপর চলে এর্লিং হাল্যান্ড শো, বাকি দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে এর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। অন্য একটি ম্যাচে নটিংহাম ফরেস্ট ১-০ গোলে হেরে গেল সান্দারল্যান্ডের বিপক্ষে। দিনের আলাদা ম্যাচে ষষ্ঠ রাউন্ডে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারালো ফুলহামকে। যদিও ফুলহাম রাউল জিমেনেসের গোলে প্রথম এগিয়ে গিয়েছিল, এরপর ওলে ওয়াটকিন্স, ম্যাকগিন এবং এমি গোয়েন্দারা টানা গোল করলে ৩টি জয় নিশ্চিত হয় অ্যাস্টন ভিলার। সুবাতাস ফিরে অ্যাস্টন ভিলা শিবিরে। ফুটবলের এরকম আরও অনেক তথ্য জানতে চোখ রাখুন ফুটবল সমাচারে।